শহর বদলালে এমনই হয়। দাবি দেওয়ার রাজধানী হঠাৎই পরিণত হলো শান্তির গবেষণাগারে। রাজধানীর শাহবাগ ছিল দাবি দেওয়ার হেডকোয়ার্টার। এখানে একসময় দিনে অন্তত 8 বার বিভিন্ন দাবি নিয়ে হাজির হতো মানুষ, আর এখন হঠাৎই শান্ত। এমন শান্ত যে মোড়ে মোড়ে দাঁড়ানো ট্রাফিক পুলিশরাও টেনশন করে দেখে কেউ ভুলে দাবি দেওয়া ফেলে যায়নি তো। একসময় মাইকে মাইকে দাবি শোনাতেন কেউ না কেউ, এখন সেই জায়গায় শুধু বাস রিকশার ব্রেকের শব্দ। টিএসসি, প্রেস ক্লাব, মানিক মিয়া এভিনিউ, টেকনিক্যাল মোড়, যেখানেই তাকান নেই কোনো অবরোধ, শুধু যাত্রী, যানবাহন আর শান্ত হাওয়া। অর্থাৎ 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর ঢাকা ছিল যেন দাবি দেওয়ার রাজধানী। সকালে ছাত্রদের দাবি, দুপুরে আনসারদের দাবি, আর সন্ধ্যায় রাস্তার পাশেই কোনো নতুন দাবি লাইন ধরে দাঁড়িয়ে থাকত। শহরটা তখন পুরোপুরি হইচইয়ের উপর চলছিল। ওই রিক্সাল আন্দোলন করে, আনসার আন্দোলন করে, ওই প্রাইমারি লেভেলের শিক্ষকরা আন্দোলন করে, মানে যে যেখান থেকে পারতেছে এই সামান্যতম দাবি নিয়ে রাস্তা ব্লক। এই 1 মাস দেখলাম যে একটু আন্দোলনটা শিথিল। সরকার একটু কঠোর না হলে রাষ্ট্র চলে না। হয়তো বা 7-10 দিন গেলে বা 15 দিন গেলে বোঝা যাবে যে কি আগের মতো কি আন্দোলন হয় বা হয় না, এটা বোঝা যাবে। চট্টগ্রাম থেকে এখানে আসি অফিসিয়াল কাজে, তো আসার পথে আমাদেরকে একটা টেনশন মাথায় রাখতে লাগতো যে আসলে ঢাকায় প্রবেশ করতে পারবো কিনা, বা যে কাজে আসি কাজটা শেষ করে যেতে পারবো কিনা। এখন ওই টেনশনটা অনেকটা হচ্ছে না এটা আর কি। ডক্টর ইউনূস যেন এই শহরেরই মেয়র, দাবি দেওয়ার গ্রাহক সেবা কর্মকর্তা। কেউ রিকশা থামিয়ে বলছে, স্যার আমাদের দাবিটাও রিসিভ দেন। কেউ আবার ব্যানার ঝুলিয়ে কাস্টমার খুঁজছেন। তারপর আসে নির্বাচন। সড়কে 1.5 বছরের টানা উত্তেজনার পর ভোট হলো। চুপচাপ মানুষ ভাবল এ যেন নীরবতার সেমিস্টার ফাইনাল। নির্বাচনের ফল এলো, বিএনপি সরকার গঠন করলো, আর ক্ষমতায় আসার পর যেন কোনো জাদুর কাঠি ঘুরে গেল। আগে যেখানে একদিনে 5টা সমাবেশ না হলে খবরই জমতো না, এখন রিপোর্টাররা বসে চা খেতে খেতে ভাবে আজকেও কোনো দাবি নেই। শহর কি ঠিক আছে? কেউ হাঁটাহাঁটি করে বলে ঢাকা আগে জীবিত ছিল, এখন মনে হয় মেডিটেশনে গেছে। এত শান্ত যে বিক্ষোভের পোস্টারও নাকি দেয়ালের ভেতর থেকে উকি মেরে জিজ্ঞেস করে, ভাই আমার ডিউটি কি বাতিল হলো? আর মানুষ এখন নতুন প্রশ্ন তোলে, এটা কি সত্যিই ঢাকা নাকি আপগ্রেড ভার্সন? ঢাকা এখন এতটাই শান্ত যে মনে হয় শহরটা নয়, পুরো দেশই এখন সাইলেন্ট মোডে। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।